আচ্ছা, তো এখন এইখানে খেয়াল করো, একটা আছে আয়োডিন যুক্ত যে জারণ বিজারণের যে তোমার টাইট্রেশনের রিয়াকশন গুলা, মানে আমরা যেগুলা টাইট্রেশনের রিয়াকশন আমরা শিখছিলাম এতদিন, সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল, পটাশিয়াম ডাইক্রোমেট ছিল, বা অন্যান্য জারক এবং বিজারক ছিল, এবং তার মধ্যে যদি আয়োডিন থাকে, তাহলে এটাকে আমরা একটা রিয়াকশনকে বলবো আয়োডিমিতি, আর একটা রিয়াকশনকে বলবো আয়োডোমিতি। সো কোনটা আয়োডিমিতি এবং কোনটা আয়োডোমিতি, এটা ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ এগুলো সংজ্ঞা এবং রিয়াকশন সহ কিন্তু পরীক্ষায় আসে। সো আয়োডিমিতি হচ্ছে যে, যেই জারণ বিজারণ বিক্রিয়ায় তোমার আয়োডিনের ঘনমাত্রা জানা থাকবে, তোমার আয়োডিনের ঘনমাত্রা জানা থাকবে, এবং আয়োডিন এইখানে কি হিসেবে ব্যবহার হয়েছে বলতো, জারক না বিজারক? এখন দেখো এইখানে তোমার আয়োডিনটা এখানে কিসে চেঞ্জ হয়েছে, সোডিয়াম আয়োডাইডে। সো এর পূর্বে জারণ সংখ্যা কত ছিল? 0, কারণ এটা মুক্তমূল অবস্থায় আছে। আর সোডিয়াম আয়োডাইডে তার জারণ সংখ্যা কত? -1, না? হুম। এখানে আয়োডিন তাহলে কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করছে? বলো, এখানে আয়োডিন কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করছে বলো। সরি, ভুল হয়েছে। হুম। এটা কি জারণ করতেছে? অর্ধ বিক্রিয়া। এখানে তোমার 0 থেকে মাইনাস হয়েছে, এটা এখানে জারণ অর্ধ বিক্রিয়া হয়েছে। 0 থেকে মাইনাস হয়েছে, তাহলে কি এখানে জারণ হয়েছে না বিজারণ হয়েছে? তাহলে বিজারণ। তুমি তো জারণ না হলে বিজারণ, এটা তো কোনো অ্যান্সার হলো না, তোমাকে তো এটা একদম পারফেক্টলি জানতে হবে। এইখানে এইখানে তোমার 0 থেকে মাইনাস হওয়া মানে কি, এখানে ইলেকট্রন গ্রহণ করছে, তো ইলেকট্রন গ্রহণ করলে তো সেটা বিজারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া, এটা ঠিক আছে। এখন এখানে আয়োডিন এখানে তোমার কি হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে, জারক না বিজারক? তো ধরো নেট চলে গেছিল মেবি। হ্যাঁ, এখন বলো, এখন এইখানে আয়োডিন জারক না বিজারক? জারক। হ্যাঁ, এটা যেহেতু বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেহেতু এটা হবে জারক। ওকে, এখন তুমি যদি এখানে আয়োডিনের ঘনমাত্রা বা আয়োডিনের পরিমাণ জানো, তাহলেই তুমি কিন্তু জারণ বিজারণ টাইট্রেশনের মাধ্যমে বিক্রিয়া সমতাকরণের পরে তুমি আরেকটার পরিমাণ বের করতে পারবা। এগুলো আমরা পরিমাণ বের করা কিন্তু শিখছিলাম। সো এইখানে তোমার এইটা, এই বিক্রিয়াটা সম্ভবত সমতাকৃত অবস্থাতে দেয়া আছে। এখানে বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে যে আয়োডিনের 1 মোল আয়োডিন বিক্রিয়া করতেছে 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে, Na2S2O3। তাহলে আমরা যদি এইখান থেকে আয়োডিনের ঘনমাত্রা অথবা পরিমাণ জানি, তাহলে আমরা এই সম্পর্কটা ইউজ করে থায়োসালফেটের পরিমাণও বের করতে পারবো। তো এইখানে সংজ্ঞা যেটা দেয়া, যে সরাসরি আয়োডিন দ্রবণের সাহায্যে সোডিয়াম থায়োসালফেট, সালফাইড অথবা আর্সেনাইড বিজারক পদার্থের টাইট্রেশন করার মাধ্যমে এদের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে আয়োডিমিতি বলা হয়। মানে এইখানে তোমার আয়োডিন কাজ করতেছে জারক হিসাবে, তাহলে আমরা বিজারক পদার্থের পরিমাণ বের করতে পারবো আয়োডিনের পরিমাণের সাহায্যে। এই বিক্রিয়াটাকে বলা হয় আয়োডিমিতি। এবং এইখানে এটা অবশ্যই মনে রাখতে হবে যে এক্ষেত্রে প্রমাণ আয়োডিন দ্রবণকে বুরেটে নেওয়া হয়। সো এইটা ভালোভাবে মাথায় রাখবো। ওকে। আর এই রিয়াকশনটা, 2 সোডিয়াম থায়োসালফেট
I2 এইখান থেকে হয়েছে এইটা। So, এই বিক্রিয়াটা মাথায় রাখতে হবে, অথবা তোমার বিক্রিয়ার যে শুধুমাত্র এইটুকু অংশ দেয়া থাকবে, তোমাকে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এটা বের করতে হবে যে বিক্রিয়ার উৎপাদগুলা কি হবে। সো আমরা তো এটা শিখছিলাম যে আমরা আমরা প্রথমে লিখতাম বিজারণ অর্ধ বিক্রিয়া। তো এখানে বিজারণ অর্ধ বিক্রিয়া থেকে অংশগ্রহণ করবে জারক না। হ্যাঁ, তো এখানে জারক কে? তো না না, আমরা প্রথমে কি বিজারণটা লিখতাম? আচ্ছা, যাই হোক সমস্যা নাই, আমাদের একটা লিখলেই হচ্ছে। তো এখানে তোমার জারক হচ্ছে আয়োডিন, আর এটা হচ্ছে বিজারক। এটা চার্ট থেকে এটা মনে রাখতে হবে যে কোনটা জারক অথবা কোনটা বিজারক। সো এইখানে আয়োডিন, এটা এই তোমার কিসে পরিণত হবে? আই মাইনাস, অথবা যেগুলো হ্যালোজেন যৌগ আছে ওগুলা তোমার Cl মাইনাস অথবা এফ মাইনাস অথবা আই মাইনাস এগুলোতে পরিণত হবে। সো এখন যদি তুমি এখানে সমাধান করতে চাও, এখানে দুই দিতে পারো। সো এখানে যোজনী 0 থেকে -1 হয়েছে, তার মানে একটা আয়োডিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এখানে মোট গৃহীত ইলেকট্রনের সংখ্যা কত হবে? দুইটা। ওকে, এরপরে আমরা যদি জারণ অর্ধ বিক্রিয়া লিখি। আচ্ছা, আমরা প্রথমে মেবি জারণটাই লিখতাম, মানে বিজারকের জন্য। ওকে, সো এখন এইখানে কি হবে? Na2S2O3। সো এইখানে আমার দর্শক আয়ন কোনটা বলো তো? এই সোডিয়াম থায়োসালফেটের মধ্যে দর্শক আয়ন কি? বলো। এখানে দর্শক আয়ন হবে কোনটা? সালফে। না, এখানে তো সালফেট নাই। যদি সালফেট থাকতো SO4, তাহলে সেটা দর্শক আয়ন হইতো। সো এখানে তো সালফেট নাই, এখানে হচ্ছে তোমার দর্শক আয়ন হবে সোডিয়াম, কারণ সোডিয়ামের চেঞ্জ এখানে হবে না। এগুলা ও। চার্ট থেকে এগুলা এগুলা ভালোভাবে মাথায় রাখতে হবে। সো এখন যদি সোডিয়াম এখানে দর্শকয়ন হয়, সো আমরা এখানে দর্শকয়ন ছাড়া লিখতাম। সো দর্শকয়ন ছাড়া লিখলে এখানে কি হবে? SO2O3 এর পাওয়ার কত হবে? -2, কারণ এখানে দুইটা সোডিয়াম হুম। ছিল, +2, তাহলে পাওয়ার হবে -2। সো চার্টে এটা দেয়া ছিল। সোডিয়াম থায়োসালফেট থেকে এটা তো কিসে পরিণত হবে? সোডিয়াম টেট্রাথায়োনেটে, মানে S4O6। S4O6 এ এটা পরিণত হবে। ওকে, সো এখন এখানে সমতা করার জন্য এর সামনে একটা 2 দিয়ে দাও, কারণ এখানে ডান দিকে সালফার হচ্ছে 4টা, অক্সিজেন 6টা। সো এখানে আমরা 2 দিলে, H2O3 এর সামনে 2 দিলে এটা এমনিতেই সমতা হয়ে যায়। এখন এটা মানে এই যে এইটাতে একটু সমস্যা ছিল, এটা আমি আহ মেবি এটা মনে রাখার জন্য বলছিলাম চার্টের মধ্যে। চার্টটা কই? এই যে এইখানে দেখো, এই যে এইখানে হচ্ছে যে এটা একটু মনে রাখার জন্য এই যে বলছিলাম সোডিয়াম থায়োসালফেট আমাদের হিসাব অনুযায়ী একটা আসে, বাট এটা অ্যাকচুয়ালি ওই মেইন নিয়ম ফলো করে না। সো এটা তোমার মনে রাখতে হবে যে এটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে। ওকে, সো এটা যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এখানে তোমার যে ত্যাগকৃত ইলেকট্রন এটা কি হবে? এটা হবে -2, দুইটা ইলেকট্রন। ওকে, এইটা। তো এখন তাহলে এটা যদি 1 নম্বর রিয়েকশন হয় আর এটা যদি 2 নম্বর রিয়েকশন হয়, সো 1 আর 2 এর ইলেকট্রন সংখ্যা সেমই আছে, সো অন্য কিছু দিয়ে গুণ করে যোগ করা লাগবে না। তুমি যদি এমনিতে নর্মালি দুইটা যোগ করে দাও,
তাহলে এখানে আসতেছে 2H2O3 2 মাইনাস, আর এর বাম দিকে আছে আয়োডিন, আর ওর ডান দিকে আছে S4O6, আর এখানে কি আছে, এখানে আছে তোমার দুইটা আয়োডিন মাইনাস। এটাই তো আছে, এ তো আমাদের যোজনী আছে wait, এই যে তোমার এখানে টেট্রাথায়োনেটের যোজনী হবে -2। ওকে, এখন এখানে যদি আমাদের সালফেট থাকতো তাহলে সকল ধাতুর সাথে কিন্তু সালফেট অ্যাড হয়ে যাইতো, সো ওইটা হচ্ছে, কিন্তু এখন তো এখানে সালফেট নাই, সো এখন এখানে সালফেট আসবে না। সো এখন এইখানে জাস্ট তুমি দর্শক আয়নটা যোগ করে দাও। এর জন্য দর্শক আয়ন কি হবে, সোডিয়াম, আর এর এর এখন এর যোজনী আছে কত, -2 না? সো এই জন্য সোডিয়ামের সাথে অবশ্যই 2 হবে। এটা এখানে আয়োডিন, ঠিক আছে, এরও যোজনী হচ্ছে 2 আছে, সো এখানেও সোডিয়ামের সাথে 2 যোগ হবে। আর এখন এখানে কি হবে, এটা হবে সোডিয়াম আয়োডাইড, আর এর সামনে 2। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, তো এটা অবশ্যই রিয়াকশনটা মাথায় রাখতে হবে। এখন তুমি মানে এই 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 রিয়াকশনটা একেবারে মুখস্থ করে ফেলা বেটার আর কি। বাট তোমার যদি এই শুধুমাত্র কিন্তু এইটুক প্রশ্নে দিয়ে দিতে পারে যে শুধু মানে সরি, শুধু বিক্রিয়ক দুইটা সোডিয়াম থায়োসালফেট এবং আয়োডিন বিক্রিয়া দিয়ে এটা বলতে পারে যে এই বিক্রিয়াটা যারও আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, ওই নিয়মে এটা সমতা করতে বলতে পারে। সো এটা জানতে হবে। সো আয়োডোমেট্রি কি, এটা সংজ্ঞা, এবং এটা রিয়াকশনটা এটা লাগবে। ওকে, এখন দেখো আয়োডোমেট্রি। আচ্ছা, এখন এর সংজ্ঞাটা পড়ো, কোনো জারক পদার্থের নির্দিষ্ট পরিমাণ দ্রবণের সাথে আয়োডাইড লবণ এর বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনকে প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ধারণের পদ্ধতিকে আয়োডোমিতি বলা হয়। ওকে, এখন কোন জারক পদার্থের নির্দিষ্ট পরিমাণ দ্রবণের নির্দিষ্ট আয়নের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনকে, ওকে, এখন এখানে তোমার রিয়েকশন আছে দুইটা। ফার্স্ট রিয়েকশন যেটা, এটা হচ্ছে তুমি এই যে প্রথমে একটা আয়োডাইড লবণ, সেটা তোমার পটাশিয়াম আয়োডাইড হইতে পারে, সোডিয়াম আয়োডাইড হইতে পারে, অথবা যে কোনো একটা আয়োডাইড লবণকে একটা জারক পদার্থ, যেমন এইখানে তো কপার সালফেট, এর সাথে তুমি বিক্রিয়া যদি করাও, এইখানে কি উৎপন্ন হবে, এখানে বোঝাই তো যাইতেছে। এইখানে হবে তোমার পটাশিয়াম সালফেট, তারপরে আচ্ছা, এই বিক্রিয়াটাও এখন আমাদের এই জারণ বিজারণ, এই বিক্রিয়াটাও আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে দেখা লাগবে। ওকে, ওকে, এখন এখানে খেয়াল করো। আচ্ছা, এখানে এখন দেখো, আমরা যদি এটা আইন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করতে যাই, এখানে জারক হবে কি আর বিচারক হবে কি বলো? বিচারক হবে পটাশিয়াম আয়োডাইড। এখন এটা তোমার মনে রাখার সবচেয়ে তোমার ভালো উপায় হচ্ছে, এখানে তো
তোমার পটাশিয়াম আয়োডাইড আছে। ওকে, সো এইখানে আয়োডিনের যোজনী কত? -1। -1। ওকে, সো আচ্ছা একটু ধরো 1 মিনিট। ওকে, সো এখন এটা বোঝার সবচেয়ে যেটা ভালো ওয়ে, আমাদের আগের রিয়েকশনটাতে ওই এই রিয়েকশনটা ছিল এরকম, যে সোডিয়াম থায়োসালফেট এর সাথে আয়োডিন। ওকে, আর এইখানে এই রিয়েকশনটাতে আমাদের শুরুতে একটা আয়োডিন লবণ ইউজ করা হয়েছে, যেটা তোমার হইতে পারে সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, অথবা ম্যাগনেসিয়াম আয়োডাইড যদি হয় MgI2 হবে, অথবা ক্যালসিয়াম আয়োডাইড হলে CaI2 হবে। কারণ এইখানে ম্যাগনেসিয়াম অথবা ক্যালসিয়ামের যোজনী 2 করে এবং আয়োডিনের যোজনী 1। ওকে, সমস্যা নাই। বাট সোডিয়াম আয়োডাইড অথবা ম্যাগনেসিয়াম আয়োডাইড যাই হোক, এইখানে আয়োডিনের যোজনী কত করে বলো তো? এখানে তোমার ক্যালসিয়াম আয়োডাইড অথবা ম্যাগনেসিয়াম আয়োডাইডে দুইটার জন্য -2, তাহলে একটার জন্য হবে -1 করে। ওকে, সো এখন আয়োডিনের সর্বোচ্চ যোজনী বা যেগুলো হ্যালোজেন মৌল আছে আমাদের, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলার তোমার সর্বনিম্ন যোজনী হচ্ছে -1। এর নিচে কিন্তু আর নামার সুযোগ নাই। তাহলে এ কি আর ইলেকট্রন গ্রহণ করতে কি পারবে? I-। না, তো এ কিন্তু আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। এগুলো কিন্তু মানে মুখস্থ রাখার জিনিস না, যে তোমার এইখানে আমাদের এই এই রিয়াকশনটাতে মানে এই যে Ai প্লাস কপার সালফেট, মানে পটাশিয়াম আয়োডাইড প্লাস কপার সালফেট, অথবা সোডিয়াম থায়োসালফেট প্লাস আয়োডিন, এখানে কে জারক হবে কে বিজারক হবে, তোমার যদি এগুলো মুখস্থ নাও থাকে তুমি বেসিক ইউজ করে অবশ্যই এগুলো বের করতে পারবা। এখন একটা তোমার এই যে চারটা লবণ লিখে দিলাম, এই লবণগুলোতে আয়োডিনের যোজনী হচ্ছে -1 করে। সো এই অবস্থায় আয়োডিন কিন্তু আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, কারণ ইলেকট্রন গ্রহণ করলে তার যোজনী -2, অথবা দুইটা ইলেকট্রন গ্রহণ করলে -3। সো -2 অথবা -3-তে যাওয়ার কিন্তু হ্যালোজেন যৌগগুলোর জন্য কোনো সুযোগ নাই। তাহলে এ আর কিন্তু আর এখানে ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। তাহলে একে এখানে কি করতে হবে? অবশ্যই ইলেকট্রন ত্যাগ করতে হবে। সো এই এই অবস্থা থেকে সে যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সে কোন অবস্থায় যাবে? বলো। ইলেকট্রন ত্যাগ তখন তো করলে ইয়ে হবে, কি হবে? I2 হবে। হ্যাঁ, I2, কারণ হচ্ছে হ্যালোজেন যৌগগুলা দ্বিপরমাণু, যেমন Cl- যদি তোমার ত্যাগ করে ইলেকট্রন, তাহলে এটা Cl2 হবে। ওকে, তার মানে এখানে লবণ হিসেবে থাকা অবস্থায় আয়োডিন যৌগগুলো তাহলে এখানে তোমার কি হিসেবে কাজ করবে, জারক না বিজারক? বিচারক। হ্যাঁ, এগুলা বিজারক হিসেবে কাজ করবে, কারণ এগুলা জারণ বিক্রিয়ায় পার্টিসিপেট করতেছে, মানে এরা বিজারক হিসেবে কাজ করবে।
আর এই যে সোডিয়াম থাইসালফেটের সাথে যে বিক্রিয়া, এটা তো আয়োডিন মুক্ত অবস্থায় আছে, মানে মুক্ত মৌলের যোজনী আমরা জানি জিরো। সো এইখান থেকে কি আয়োডিন ইলেকট্রন ত্যাগ করার কি সুযোগ আছে? তার যোজনী শূন্য থাকা না, উচিত। কারণ না। এইখানে তোমার হ্যালোজেন যৌগগুলার যোজনী কখনোই প্লাস হয় না, এগুলো সবসময় -1। সো এ যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার তাতে যোজনী প্লাস হয়ে যাবে, যে এটা হওয়া সম্ভব না। সো একে অবশ্যই ইলেকট্রন গ্রহণ করতে হবে। সো এই এই অবস্থা থেকে সে যদি ইলেকট্রন গ্রহণ করে, মানে সে বিজারণ বিক্রিয়ায় পার্টিসিপেট করতেছে, অতএব সে কি হবে? জারক হবে। এটা বুঝছো? হুম। ওকে, সো তুমি এগুলো মুখস্থ করা ছাড়াও কিন্তু এমনিতেই মনে রাখতে পারো। সো এগুলো মনে রাখার অনেক ধরনের ইয়ে আছে, তো সবগুলাই জানতে হবে। ওকে, তার মানে এইখানে এটা এখানে কি অবস্থা আছে? এটা এখন কাজ করবে বিজারক অবস্থায়। এখন তোমাকে যদি এই বিক্রিয়াটা দিয়ে যদি জিজ্ঞেস করে যে এইটা তোমার এই বিক্রিয়াটা পুরোপুরি দিয়ে, অথবা বিক্রিয়াটা পুরোপুরি না দেখ, যদি হাফ বিক্রিয়া দেয়, মানে শুধুমাত্র বিক্রিয়া গুলো দিয়ে দেয়, তোমাকে জিজ্ঞেস করে যে কোনটা বিজারক হবে। বিজারক কি শুধুমাত্র আই মাইনাস হবে, মানে I-1, বা আয়োডাইড, আয়োটা, যেটা আমাদের আয়ন, যেটা আয়োডাইড আয়ন অথবা ক্লোরাইড আয়ন, এইগুলাই কি শুধু বিজারক? না, এখানে পুরো যৌগটা বিজারক, মানে তোমার পটাশিয়াম আয়োডাইড পুরোটাই। হুম। এগুলা কিন্তু এমসিকিউ তে আসবে। ওকে, এখন আমরা যদি এইটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে যাই, তাহলে এখানে কি আসবে দেখো। এখানে শুরুতে আমরা যদি লিখি জারণ অর্ধবিক্রিয়া, তাহলে এটা যদি বিজারক হয় তাহলে এখানে কপার সালফেট তাহলে কি হিসেবে কাজ করতেছে? জারক হিসেবে। তাহলে আমরা যদি শুরুতে লিখি জারণ অর্ধবিক্রিয়া, ওকে, সো আচ্ছা, আমাদের যদি সালফেট যুক্ত যৌগ থাকে তাহলে আমরা প্রথমে সেটারই এখানে ক্যালকুলেশন করে নিই। আচ্ছা, আমরা আগে বিজারণী লিখি, সমস্যা নাই। ওকে, আর যদি আমাদের অক্সিজেন যুক্ত জারক অথবা বিজারক থাকে, তাহলে যেমন KMnO4, K2Ca2O7, তাহলে আমরা ওই নিয়মে করবো। আগে KMnO4 অথবা K2Ca2O7 এইগুলোর জন্য হিসাব করে নিব, কারণ এখানে এই যতটা অক্সিজেন থাকে অতটা পানি অ্যাড করা লাগে, তারপর আবার অতটা হাইড্রোজেন যুক্ত করা লাগে। সো এগুলো নিয়ম তো আমরা জানি। সো এখানে বিজারণ অর্ধবিক্রিয়ায় কে অংশগ্রহণ করবে? জারক, সেটা হচ্ছে কপার সালফেট। বাট এখানে দর্শকায়ন এই যে কি হবে এই কপার সালফেটে? সালফেট। সালফেট। তাহলে আমরা যদি একে সালফেট ছাড়া লিখি তাহলে কপারের যোজনী কত হবে? 2 - মাইনাস কেন? প্লাস। এখানে সালফেটের যোজনী তো 2 - তো এখানে কপারের জন্য হ্যাঁ। হবে প্লাস, তো +2। তো এখন এটা কোন বিক্রিয়া আছে? বিজারণ বিক্রিয়া। তাহলে এ এখানে কি করবে? অবশ্যই ইলেকট্রন গ্রহণ করবে। হুম। তো এ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে এটা হয়ে যাবে Cu+। ওকে, এটা হবে। আচ্ছা, এরপরে আমরা যদি আর একটা লিখি, জারণ অর্ধবিক্রিয়া। ওকে, এখন এইখানে জারণ অর্ধবিক্রিয়া লিখলে এখানে আসবে কি? এখানে তোমার জারণ অর্ধবিক্রিয়াতে পার্টিসিপেট করে বিজারক। সো বিজারক এখানে দর্শকগণ কে? বলো। পটাশিয়াম। হ্যাঁ, এখানে এগুলো আছে তোমার পটাশিয়াম, মানে তোমার গ্রুপ একের যেগুলো মৌল, সোডিয়াম, তারপরে পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম, এগুলা থাকলে, অথবা সালফেট, এগুলা ম্যাক্সিমামই এই দর্শক আইনে হয়। ওকে, সো এখন যদি এখানে
দর্শক কয়েন ছাড়া লিখি তাহলে এটা হবে আই মাইনাস। তো এটা যেহেতু বিজারক মানে জারণ বিক্রিয়ায় পার্টিসিপেট করবে, সো এটা কি করবে? আচ্ছা, আমি তো এখানে আগের বিক্রিয়াটা ভুল লিখছিলাম, এখানে প্লাস হবে কারণ এ গ্রহণ করবে ইলেকট্রন, সো এখানে সিইউ টু প্লাস ইলেকট্রন হবে। আর এ কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করে এ কিসে পরিণত হবে? আই I2. টু তে। ওকে। এখন দেখো, আমরা এখানে যদি সমতা করতে চাই তোমার আই টু, মানে এখানে দুইটা আয়োডিন, so আমরা যদি এখানে দুই দেই তাহলে দুইটা ইলেকট্রনও কিন্তু এখানে হবে না? কারণ এইখানে তো একটা আয়োডিন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে দুইটা আয়োডিন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। So এখন এই বিক্রিয়ার সমতার জন্য এক নংকে দুই দ্বারা গুণ করতে হবে। সো 1 × 2 + 2। তাহলে এখানে কি আছে? 2Cu2 প্লাস দুইটা ইলেকট্রন, আর এই দিকে আছে দুইটা Cu প্লাস। ওকে। আর এইখানে কি হবে? 2I মাইনাস দুইটা ইলেকট্রন, আর এখানে আছে I2। তাহলে এটা দিলে আমাদের এখানে দুইটা Cu2 প্লাস দুইটা ইলেকট্রন বাদ এখানে আছে দুইটা আয়োডিন। আচ্ছা, এখন আমরা যদি আগের নিয়মটা একটু ফলো করি, যে কার দর্শকয়ন বলতো সকল ধাতুর সাথে এই যুক্ত হয়? বলো। এটা কপার সালফেট হবে। আচ্ছা, এখানে নিয়মগুলা লেখা ছিল। হ্যাঁ, আছে তো। এই যে নিয়ম। হ্যাঁ, এই যে এইখানে আছে, এখানে বিজারকের দর্শকায়ন সকল ধাতুর সাথে যুক্ত হবে। সো বিজারকের দর্শকায়ন সকল ধাতুর সাথে যুক্ত হয়। সো এইখানে আমরা যদি ওই নিয়মটা যদি একটু ফলো করি, এইখানে বিজারকের দর্শকায়ন, এখানে বিজারকের দর্শকায়ন পটাশিয়াম না, এখানে পটাশিয়াম না, এই নিয়ম এখানে ফলো করলে আসলে লাভ হবে না, কারণ এখানে দর্শকায়ন হচ্ছে পটাশিয়াম। যদি সালফেট হইতো, সালফেট এখানে যোগ হইতো। আচ্ছা, এখন এইখানে এটা কি হবে? Cu2 প্লাস, এর সাথে তো এর নর্মালি এর যে দর্শক সেটা অ্যাড হয়ে যাবে, মানে এখানে তোমার কি হচ্ছে, এখানে হবে কপার সালফেট, এটা হবে। আচ্ছা, এখন এর সামনে যে দুই আছে, আমরা এখানে দুই দিয়ে দিই। আর I2, I-1 মানে আমাদের আয়োডাইড আয়নের সাথে এখানে কে ছিল মেইন বিক্রিয়া? পটাশিয়াম। পটাশিয়াম। সো এইখানে পটাশিয়াম অ্যাড হবে। তাহলে এখানে এর সামনে যে দুই ছিল, আমরা দুই এখানে দিয়ে দেই। ওকে। আর একটা জিনিস এইখানে খেয়াল করো, Cu প্লাসের সাথে এখানে কে অ্যাড হবে? বলো। আর এইখানে আয়োডিনই কিন্তু অ্যাড হবে Cu প্লাসের সাথে। হ্যাঁ। বাট এইটা আসলে আমরা জানি যে Cu প্লাসের এইখানে যোজনী এক আছে, লিখলে এটা আসলে এইরকম আসে, বাট এইটা এইভাবে লেখা যায় না, এটা ডাইমার হিসেবে লিখতে হয়। ডাইমার বলতে এখানে দুইটা Cu I প্লাস যৌগ আর কি। সো দুইটা যদি থাকে তাহলে এটা হবে Cu2, আয়োডিনও হবে দুইটা। ওকে। এটা মানে কিছু কিছু জিনিস আছে এগুলা একটু মনে রাখতে হবে আসলে। ওকে। আর এইখানে আমাদের আয়োডিন আছে। এখন এইখানে তো তোমার পটাশিয়াম ছিল, সো এই এখানে পটাশিয়ামের সাথে কে অ্যাড হবে? সালফেট অ্যাড হবে। সো এটা হবে কে হুম। টু এসও ফোর।
ওকে। আর এইখানে এই সমতা কি ঠিক আছে? দুইটা K2, K2 সালফেট দুইটা। আচ্ছা দেখো, এইখানে আমরা যদি একটু আবার এই সমতা করতে চাই তাহলে এইখানে সালফেট আছে দুইটা, বাট এইখানে হয়ে গেছে একটা ডান দিকে। So আমরা যদি এখানে দুই দেই তাহলে পটাশিয়াম হয়ে যাবে চার। তাহলে আমাদের পটাশিয়াম আয়োডাইডের সামনে দেওয়া লাগে চার। তাহলে চারটা পটাশিয়াম এখানে তোমার ঠিক আছে। ডান দিকে দুইটা আয়োডিন, দুইটা আয়োডিন চারটা, দুইটা কপার, দুইটা কপার। হ্যাঁ, এখন ঠিক আছে। তো বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের আয়োডোমিথির প্রথম রিয়াকশনটা। এরপরে আবার এইখানে যে তোমার, এই যে দেখো এইখানে তোমার প্রথম রিয়াকশনের ফলে মানে একটা আয়োডিন লবণকে অন্য একটা বিজারকের, সরি, অন্য একটা জারকের সাথে বিক্রিয়া করানোর পরে যে আয়োডিন লবণটা এখানে উৎপন্ন হইলো, মানে যে এটা I2, এইটাকে আবার পূর্বের রিয়াকশনটা, মানে আমরা এই রিয়াকশনটা তো আগেই তো শিখে আসলাম আয়োডিমিথিতে না, এই রিয়াকশনটা। হুম। এখন এই রিয়াকশনের সাহায্যে আবার তুমি এখানে কি বের করবা, এখানে খেয়াল করো। এই যে দেখো, এই যে তোমার প্রথমে একটা জারক পদার্থ মানে কপার সালফেটের সাথে আয়োডিন লবণের বিক্রিয়া করে উৎপন্ন যে আয়োডিন, আয়োডিনকে প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ধারণের পদ্ধতিকে আয়োডোমিতি বলা হয়। ওকে, এখন এখানে মুক্ত আয়োডিনের পরিমাণ বলতে তোমার এই যে ফার্স্ট রিয়েকশনে যে পরিমাণ মুক্ত আয়োডিন বের হবে, তুমি এইটার পরিমাণ বের করবা। এখন এইটার পরিমাণ বের করার জন্য তুমি ইউজ করবা এই যে আয়ো দ্বিমিতির যে রিয়েকশনটা, এটা, এই কথাটা একটু ভালোভাবে শোনো। মানে তোমার যেটা ফার্স্ট রিয়েকশন আছে, আমি এখানে, এটা হচ্ছে ফার্স্ট রিয়েকশন এই কপার সালফেটটা, আর এটা হচ্ছে সেকেন্ড রিয়েকশন সোডিয়াম থায়োসালফেটটা। তো ফার্স্ট রিয়েকশনে আমাদের মুক্ত আয়োডিন বের হইলো, বাট তুমি এর পরিমাণ জানো না। এখন এটাকে আবার তুমি প্রমাণ থায়োসালফেট দ্রবণের সাথে বিক্রিয়া করাবা। প্রমাণ থায়োসালফেট দ্রবণ মানে তোমার প্রমাণ দ্রবণ মানে যে এটার ঘনমাত্রা জানা থাকবে, মানে তোমার হচ্ছে যে 1 মোলার বা সেমি মোলার বা ডেসিমোলার, এমন একটা দ্রবণের সাথে তুমি যদি বিক্রিয়া করাও মানে তোমার থায়োসালফেটের পরিমাণ জানা আছে, তাহলে এখন তুমি সেইখান থেকে অবশ্যই আয়োডিনের পরিমাণ বের করতে পারবা। কারণ 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট 2 মোল থায়োসালফেট। তাহলে তুমি যদি থায়োসালফেটের পরিমাণ জানো তাহলে তুমি কিন্তু সেইখান থেকে আয়োডিনের পরিমাণটা বের করতে পারবা। বুঝছো? হুম, বুঝছি। তাহলে একটা হচ্ছে আয়ো দ্বিমিতি, এবং আয়ো দ্বিমিতিকে আবার আয়োডোমিতি আবার ইউজ করা হয়। এটা ক্লিয়ার? আরেকবার বলো। মানে এখানে আমাদের যে আয়োডোমিতির যে সেকেন্ড রিয়াকশনটা, এটা মূলত কোন রিয়াকশন? এটা আয়োডিমিতি রিয়াকশন। এটা বুঝো নাই? হ্যাঁ, বুঝছি। তো মানে আয়োডোমিতিতে তাহলে তোমার ধাপ হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রথমে আয়োডিনের লবণকে অন্য একটা জারক পদার্থের সাহায্যে বিক্রিয়া করালে তোমার মুক্ত আয়োডিন উৎপন্ন হবে, মানে I2। একে আবার তুমি সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া দিবা। So, আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের যে বিক্রিয়া, এটা মূলত কোন রিয়াকশন? আয়ো দ্বিমিতি রিয়াকশন না? আমরা তো ওইটা তো শিখে আসলাম একটু আগে। হুম। মানে তোমার তাহলে আয়ো দ্বিমিতি হচ্ছে প্রথমে পটাশিয়াম লবণের সাথে, সরি, একটা আয়োডাইড লবণের সাথে অন্য একটা জারক পদার্থ বিক্রিয়া করে প্রথমে মুক্ত আয়োডিন তৈরি করব, দেন এবার আয়ো দ্বিমিতি রিয়াকশনটা ইউজ করে আমরা মুক্ত আয়োডিনের পরিমাণ বের করব। সো এটাই হচ্ছে আয়োডোমিতি। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, দাঁড়াও।